আমরা জানি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, একদিন তিনি মক্কার লোকদেরকে ডাকলেন। মক্কার লোকদেরকে ডেকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে লোকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানব মণ্ডলী, ও আমার মক্কার লোকেরা শুনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা শত্রু দল অপেক্ষা করতেছে, তোমরা বিশ্বাস করবে নাকি? অথবা তোমাদেরকে আক্রমণ করার জন্য হিংস্র জন্তু জানোয়াররা অপেক্ষা করতেছে, তোমরা বিশ্বাস করবে নাকি? মক্কার লোকেরা সবাই বলল, মুহাম্মদ তুমি জীবনে মিথ্যা কথা বলো না, তুমি যদি এই কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা বলতেছে, মুহাম্মদ তুমি যদি বলো পাহাড়ের পিছনে আমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু আছে, হিংস্র জন্তু জানোয়ার আছে, আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। এরকম বিশ্বাস তারা নবীকে করত। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের মন মানসিকতা ভালো আছে। এবার রাসূল তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যদি এই কথার সাক্ষ্য দিতে পারো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই, আইনদাতা নাই, পালনকর্তা নাই, যদি তোমরা এইভাবে করে বলতে পারো আল্লাহ তাআলা তোমাদের দুনিয়া এবং আখিরাতকে সফল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মক্কার লোকেরা চিন্তা করলো, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করে নেই তাহলে আমাদের ক্ষমতা, আমাদের টাকা পয়সা, আমাদের পাওয়ার এগুলো কিছুই থাকে না। তারা মুহাম্মদের এই কথাটাকে মানতে পারে নাই। আবু লাহাব সঙ্গে সঙ্গে রাসূলকে একটা গালি দিয়ে বসলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এরকম একটা পচা কথা, বাজে কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু লাহাবকে বদদুয়া দেওয়ার জন্য সূরাতুল লাহাব সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবু লাহাব গালি দিয়েছে, রাসূল উল্টা গালি দেয় নাই। বলেন তো জবাবটা দিছে কে? জবাব দিছে কে? আল্লাহ। রাসূলকে বিন্দু পরিমাণ কোনো কষ্ট দিলে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ সহ্য করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে দাওয়াত দিলেন। আবু লাহাব বিষয়টা সহ্য করল না, রাসূলকে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পক্ষ থেকে আবু লাহাবের জন্য বদদুয়া দিয়ে একটা সূরা নাজিল করে দিলেন, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে নিজে জবাব দিয়েছেন।